শীত যখন চলেই গেছে তাহলে কম্বলটা বাহিরে রাখার কোনো প্রয়োজন মনে করি না। তো ভাবলাম শীত শীত যখন নেই তাহলে এই কম্বলটা সুন্দর করে ঝেড়ে ভাঁজ করে রেখে দিই। তো এই যে আমি ঝেড়ে ভাঁজ করছি এখন। তো কম্বলটা আর ওয়াশ করি নেই, কারণ কম্বলটা তেমন একটা ময়লা হয়নি, যেহেতু আমি এটা একা ব্যবহার করি। তো গত বছরও আমি ব্যবহার করেছি, এই বছরও ব্যবহার করেছি, পরিষ্কারই আছে, আর ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। তো এই যে আমি এখন এই ব্যাগটার ভিতরে রেখে দিব। এই ব্যাগটা গতকালকে আমার বোনের বাড়ির থেকে আমি এনেছি। তো আমার বোন আবার 2 বস্তা চাল এনেছে। তো একটা আমি নিয়েছি আর একটা আমার বোন ননদ নিয়েছে। তো আমি ভাবলাম কম্বলটা হয়তো বা এটার ভিতরে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলে নিরাপদে থাকবে, কোনো সমস্যা হবে না, ময়লাও হবে না, যার কারণে আমি তো এটার ভিতরে এখন রেখে দিলাম। তো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো অলরেডি আমার ভরা হয়ে গেছে। আর এটা ঠিক একটা গোল বালিশের মতো মনে হচ্ছে, দেখতে ঠিক গোল বালিশের মতো। আর এখান দিয়ে আমি সুন্দর করে বন্ধ করে দিব আর কি, একটা ডুরি দিয়ে এইভাবে। তো আর এটার ভিতরে কোনো ইঁদুর বা তেলিপোকা যাবে না। আর এই ম্যাক্সিটা আমি কুয়েত থেকে এনেছিলাম। এই ম্যাক্সিটা হচ্ছে মখমলের, আর পিনটা কিন্তু দারুণ। তো প্রতি বছরই কিন্তু আমি এটা নামাই, আবার ওইভাবে উঠায় রেখে দেই, পরা আর হয় না। এটা একটু লং, পরতে সমস্যা হয়। তো এটা আমি ছোট করে নেই, আসলে ছোট করলে এটা নষ্ট হয়ে যাবে। তো ওইখানকার সেলাইটা কিন্তু পারফেক্ট, এজন্য আমি আর এটা কিছু করিনি। তো এটা ভাঁজ করে এইভাবে এই গাঁঠির ভিতরে আমি রেখে দেব। তো এই যে অলরেডি আমার প্যাকিং হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর ওই যে আমি ওইখানে রেখে দিয়েছি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে।